জনপ্রতি মাত্র 50 টাকা দিয়ে ঘুরে আসতে পারেন মিরপুর চিড়িয়াখানা থেকে। এবং চিড়িয়াখানার মধ্যে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগতেছিল। তবে ভালো লাগার একটা ব্যাপার হলো চিড়িয়াখানাটা বেশ বড় পরিসরে করা। তো বেশ অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আমরা চিড়িয়াখানায় যাব, বাট সময়ের কারণে যাইতে পারতেছিলাম না। তাই আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ঈদের পরে আমরা চিড়িয়াখানায় যাব। তো যাই হোক, মাঝখানে অনেকগুলো ক্লিপ হচ্ছে মিসিং আছে, আর আমরা কিন্তু প্রায় চিড়িয়াখানার কাছাকাছি চলে আসছি। রাস্তাটা সুন্দর, তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আমরা চলে এসেছি কিন্তু একদম চিড়িয়াখানার সামনে। এখন হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং করে রাখতে হবে। আমাদের গাড়িটা পার্কিং করা শেষ। আমরা হচ্ছে এখন এখান থেকে চলে যাব একদম চিড়িয়াখানার ভিতরে। ও আর হ্যাঁ, আরো একটা জিনিস জেনে রাখেন যাওয়ার আগে, মানে ভিতরে কিন্তু ওরকম ভাবে খাবার দাবারের দোকান নেই, যা নেওয়ার এখান থেকে নিয়ে যেতে হবে। ভিতরে দোকান না থাকায় কিন্তু বাইরে বেশ অনেক পরিমাণের দোকান আছে, যে কোনো জায়গায় থেকে আপনারা যা মন চায় নিয়ে যাইতে পারবেন ভিতরে। আর এখানে টিকিট মূল্য ছিল কিন্তু জনপ্রতি মাত্র 50 টাকা। তো যাই হোক, টিকিটটা যদিও আমার কিনতে হয় না, কারণ দীপু ভাই আগেই কিনে আমার জন্য এখানে দাঁড়িয়েছিল। আর এই যে দেখেন ভিতরে প্রবেশ করতেছি এই রাস্তাটা দিয়ে। ভিতরে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনার চোখের সামনে এরকম সুন্দর একটা রাস্তা পড়বে, আর তারপরেই শুরু হয়ে যাবে বিভিন্ন ধরনের পশু প্রাণী দেখা। ও আর হ্যাঁ, এটার ভিতরে কিছুটা পথ পর পর হচ্ছে এই যে এরকম করে একটা ছাউনি দেওয়া আছে, যে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, প্লাস রেস্ট নিতে পারবেন। তো এরপরেই আমরা চলে আসি বাঘ দেখতে। তবে বাঘ আমরা দেখবো কি, বাঘ আমাদেরকে দেখতেছে। এরপরে আবার এদিকে কিছু চায়না লোকদেরকে দেখতে পাই। সিংহটা কিন্তু ভালোই ছিল, মানে মানুষ দেখে এদিকে ওইদিকে লাফালাফি করতেছিল। এরপর একটু সামনে এসে এইগুলাকে দেখতে পাই, এগুলা হচ্ছে মায়া হরিণ। এরপরে দেখতে আসি জলহস্তি। এই যে দেখেন কুইরার বাচ্চা কুইরাই হচ্ছে মনে করেন যে লাফ দিয়ে যে নামবে, এই শক্তিটাও পাচ্ছে না। জলহস্তির পাশেই দেখতে আসি কুমির। আর কুমিরটা ছোট ছিল, এর থেকে বড় কুমির ধরেছিল আমাদের পাশের এলাকা মানিকগঞ্জে। এরপরে আমরা যাচ্ছিলাম অন্য সাইডে। এই সাইডে আর অনেক কিছু আছে, বাট ভাবছিলাম পরে আসবো। তারপর আমরা অন্য সাইডে চলে আসছিলাম মূলত পাখির এই সাইডে। পাখিগুলা দেখে ভাল লাগে না, এর লিগে আবার অন্য সাইডে চলে যাইতেছি। এই যে এরপরে আসে আফ্রিকান সিংহ দেখতে। এই যে দেখেন এগুলাও কিন্তু যার যার মতো বসে আছে, মানে একটু হাউকাও করতেছে না কোনোটাই। আর এই যে এখানে হচ্ছে ভাল্লুক। আমি ক্যামেরায় ভালো করে দেখাইতে পারতেছি না, কারণ এটার মধ্যে হচ্ছে খুব ছোট ছোট করে জালি লাগানো আছে। আর এই যে এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে মসজিদ, মানে চিড়িয়াখানার ভিতরেই কিন্তু এটা। আর চিড়িয়াখানার ভিতরের যে মসজিদটা, এটা কিন্তু বেশ বড় পরিসরে একটা মসজিদ। মসজিদের পাশেই কিন্তু এইরকম বড় বড় উট পাখি আছে, আর অনেকগুলা উট পাখি এখানে। উট পাখিগুলা দীপু ভাই দেখে বলতেছিল এটার একটা রান দিয়ে যদি কয়টা খেপসা খাওয়া যায় তাহলে ভালোই লাগতো। এই সময় ঘুরতে ঘুরতে মনে করেন যে পুরো ক্লান্ত হয়ে গেছে। আর আমরা এই সময় দেখতে আসছি জিরাফ। এখানে ছোট এবং বড় দুইটা জিরাফই কিন্তু আছে। এরপরে আরো একটা আজব প্রাণী দেখি, যেটা এই ফার্স্ট টাইম আমার দেখা। আর এই প্রাণীটার নাম হচ্ছে লেখা দেখে আসছিলাম, বাট ভুলে গেছি। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে এখানে হাতি দেখতে পেলাম। আর এই যে হচ্ছে হায়না, যেটাকে অনেকক্ষণ যাবত আমি আর দীপু ভাই খুঁজতেছিলাম পুরো চিড়িয়াখানায় ভরে, মানে এই যে একটা বোর্ড লাগানো আছে ওইখানে দেখে দেখে খুঁজতেছিলাম যে কোথায় আছে এই হায়নাটা। এরপরে দেখলাম যে হায়নাকে খাবারও দিতে আসছে, মানে এক পিস মাংসের চাক হচ্ছে উপর দিয়ে ফেঁকে দিল, আর ওই যে ও হচ্ছে নিয়ে হচ্ছে ভিতর দিকে চলে যাচ্ছে। এরপরে দেখতে পেয়েছিলাম চামড়া মোটা গন্ডারকে, যে কিনা ঘাস খাচ্ছিল। ওরে নাকি যতই মারে ওর কোনো ব্যথাই লাগে না, কারণ চামড়া হচ্ছে প্রচুর মোটা। এরপরে কিন্তু দেখতে পেয়েছিলাম ময়ূর পাখিগুলা, যেগুলার পাখনাগুলা খুব সুন্দর করে মেলে আছে। আর এখানে হিউজ পরিমাণের ময়ূর পাখি আছে, যেগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, অনেকগুলা জায়গা ঘুরেছি। এরপরে আমরা চলে আসছি হচ্ছে বড় একটা স্পট আছে, যেখানে হচ্ছে বাচ্চাদের অনেক রকমের রাইড আছে এবং খেলনাপাতি আছে। সো গাইস, এতক্ষণ অনেক ঘোরাঘুরি করছি, বিশ্বাস করবেন কিনা জানি না, পা পুরা ব্যথা হয়ে গেছে আমার। ভাই ঘোরার জন্য ভিতরে আরো অনেক জায়গা ছিল, বাট পা ব্যথা হয়ে যাওয়ার কারণে হচ্ছে এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।